আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাকাউন্টিং জাবেদা চক আকারে কিভাবে লেনদেন করা হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখেন আমাদের প্রশ্নের ভিতরে যে এভাবে প্রশ্নগুলো মান দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে ঘরগুলো সাজাবো। জাবেদার ঘর করতে হলে আমাদের কয়টি ঘরের দরকার প্রয়োজন পড়ে সেগুলো আমরা ঘর আকারে আঁকিয়ে নেব। ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা তো করি ঘর কাটতে হয়। ডেবিট ক্রেডিট একটি ঘর এবং খতিয়ানের একটি ঘর, হিসাব সমূহের একটি ঘর এবং বিবরণ লেনদেন সমূহের একটি ঘর এবং তারিখ। তাহলে এই ঘর অনুযায়ী আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, এখানে বিবরণ সম্বন্ধে দেওয়া থাকবে। আমাদের চক আকারে এখানে মানগুলো বসিয়ে দিতে হবে এবং উদাহরণস্বরূপ লেনদেনগুলো, ডেবিট ক্রেডিটের লেনদেনগুলো মান আমরা বসিয়ে দেবো। চলো তাহলে দেখা যাক, আমরা শুরু করি। এখানে জানুয়ারির 1 তারিখে জনাব জামাল সাহেব 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তিনি কি বলেন? নগদ অর্থ দিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে হিসাব সমূহ এখানে লিখতে পারি আমরা নগদ নগদ হিসাব নগদ হিসাব আমরা নগদ লিখতে পারি। এখানে হিসাব সমূহ নগদ হিসাব ডেবিটের করে আমরা 10,000 টাকা লিখতে পারি। নগদ হিসাব ডেবিট এবং মূলধন হিসাব, এটা একটা তার মূলধন দিয়ে ব্যবসা শুরু করলেন বা আরম্ভ করলেন। এটা ছিল কি তার মূলধন, এটা দিয়ে তার ব্যবসা শুরু করলেন। এখন মূলধন হিসাব ক্রেডিট, আমরা এখানে লিখতে পারি। মূলধনের ক্ষেত্রে আমরা এখানে নগদ এবং ক্রেডিট দুটোটা হলো মূলধন, নগদ অর্থ একটা আর মূলধন একটা। এখন 2 তারিখে বলছে ধারে মাল ক্রয় করেন 30,000 টাকা। তো এখানে আমাদের ক্রয় মূল্য, ক্রয় হিসাব, আমাদের ক্রয় হিসাব ডেবিটে করে লিখতে পারি 3,000 টাকা, 30,000 টাকা, সরি 30,000 টাকা। এবং ধারে যেহেতু বলছে ধারে মাল ক্রয় করেন, ক্রয় হিসাব 30,000 টাকা। তাহলে এখানে দেনাদার লিখতে পারি দেনাদার হিসাব ক্রেডিট, এখানে লিখতে পারি 30,000 টাকা, 30,000 টাকা। তারপরে বলছে কি 10 তারিখে খালেকের নিকট ধারে মাল বিক্রয় করা হলো। এখানে খালেক হিসাব কোনো ব্যক্তির উল্লেখ থাকলে সেটাই হিসাবের মধ্যে পড়বে। তো এখানে আমরা লিখতে পারি খালেক হিসাব ডেবিট, এখানে 4,000 টাকা, 4,000 টাকা, 4,000 টাকা খালেক হিসাব ডেবিট। তাহলে তার নিকট ধারে মাল বিক্রয় করা হলো, মানে দেনাদার হিসাব, দেনাদার বা বিক্রয় হিসাব, দেনাদার বা বিক্রয় হিসাব, তাহলে ক্রেডিট করে আমরা 4,000 টাকা লিখতে পারি। এখন আসবাবপত্র ক্রয় করেন 5,000 টাকা। এই আসবাবপত্র হলো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম সবসময় আমরা ডেবিট হিসাবে আকার করি। তাহলে এখানে লিখতে পারি আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব ডেবিট, কত? 5,000 টাকা। আমরা এটা ডেবিট করে নিলাম, ডেবিট আসবাবপত্র। এবং ক্রয় হিসাব আসবাবপত্র থেকে আবার নগদ হিসাব, এখানে নগদ আসবে। যেহেতু আসবাবপত্র নগদ দিয়ে কিনেছেন, তাহলে নগদ হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখন 15 তারিখে বলছে 2 তারিখের ক্রয়কৃত মালের মূল্য পরিশোধ 20,000 টাকা।
তো 2 তারিখে ক্রয়কৃত মালের পরিশোধ 200 টাকা, মানে 2 তারিখে দেনাদার। এখন লিখতে পারি দেনাদার হিসাব, দেনাদার হিসাব ডেবিট 20,000 টাকা। তারপরে লিখতে পারি দেনাদার হিসাবের পরে মূল্য পরিশোধ, পরিশোধ যেহেতু করেছে তাহলে এটা নগদ, নগদ হিসাব, নগদ হিসাব ক্রেডিট 20,000 টাকা, নগদে পরিশোধ করে 20,000 টাকা। এবং 20 তারিখ হচ্ছে 10 তারিখের বিক্রয়কৃত মালের মূল্য পাওয়া গেল। পাওয়া গেল 10 তারিখে বিক্রয়কৃত মালের মূল্য পাওয়া গেল, তাহলে এটা প্রথমে তো নগদ হিসাব, নগদ হিসাব ডেবিট, মূল্য পাওয়া গেল 3,000 টাকা, 3,000 টাকা। এবং দেনাদার, এখানে তারপরে দেনাদার হিসাব, দেনাদার হিসাব 3,000 টাকা ক্রেডিট, ক্রেডিট। তারপরে 25 তারিখে দোকান ভাড়া প্রদান, এটা তো আমরা অবশ্যই জানি। দোকান ভাড়া প্রদান মানে ব্যয় হিসাব, ব্যয় হিসাব, ব্যয় হিসাব কত? 4,000 টাকা, সরি 4,000 টাকা ডেবিট, ডেবিট। এবং নগদ হিসাব, দোকান ভাড়া মানে ব্যয় হিসাব, ব্যয় হিসাব, ব্যয় হিসাব ডেবিট, নগদ হিসাব, নগদ হিসাব ক্রেডিট 4,000 টাকা ক্রেডিট। ব্যয় এবং বেতন প্রদান, বেতন প্রদান, সরি 3,000 টাকা, বেতন প্রদান 3,000 টাকা। বেতন প্রদান মানে কি? বেতন প্রদান মানে বেতন দিয়েছেন, এটা তো নগদ থেকে ব্যয় হয়েছে, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি ব্যয় হিসাব বা বেতন হিসাব, ব্যয় হিসাব ডেবিট 3,000 টাকা। এবং নগদ হিসাব, নগদ হিসাব ক্রেডিট 3,000 টাকা। এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাবেদা নির্ণয়ের এবং লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো কিভাবে, সেই বিষয়ে আজকে এই ক্লাসটি করা হলো। আপনাদের যদি এই ক্লাসগুলো দেখতে ভালো লাগে এবং বুঝতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।